হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? ভালো আছে? আমিও কিন্তু খুব ভালো আছি। তো দেখো, প্রতিদিনের মতো আজও চলে আসলাম ডেইলি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে। তো দেখো, সকাল সকাল কিন্তু তোমাদের দাদাভাই কাজ নিয়ে বসে পড়েছে, কারণ আজকে তোমাদের দাদাভাইয়ের একটা থার্মোকলের কাজ ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই ধরনের থার্মোকলের উপরে কাজগুলো কিন্তু তোমাদের দাদাভাই করে থাকে। তো এমনিই মানুষের সবারই ছবি আঁকা বা এ ধরনের কাজ কিন্তু সবটাই করে থাকে। তো তার জন্য দেখো, আর আমি কিন্তু এদিকে তো রান্না বান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। সকাল সকাল কিন্তু একদম বেগুন, ফুলকপি, কাঁচা লঙ্কা নিয়ে বসে পড়েছি রান্না করার জন্য। আর দেখতেই পাচ্ছ, যেহেতু আমাদের বাইরের উঠান একদম পুরো পরিষ্কার করে গোবর টোবর দিয়ে রেডি করা। আর এপাশে কিন্তু আমাদের বড়ি দেওয়া হয়েছিল, মানে কুমড়ো দিয়ে বড়ি দেওয়া হয়েছিল, তারপরে ওলকপি দিয়ে দেওয়া হয়েছিল। তো এর বড়িগুলো এখন শোকাতে দেওয়া হয়েছে। আর এপাশে দেখো, একজন দাদা এসেছিল ঝাড়ু নিয়ে। তো আমার ভীষণ মানে ঘরের ভিতরে একটু যদি মাকড়সা জাল লাগে তো ভীষণ একটা অস্বস্তি বোধ হয়। তো তার জন্য দেখো, আমি এখান থেকে একটা ঝাড়ু নিয়ে নিলাম, কারণ এইগুলোর সাহায্যে তাড়াতাড়ি ঝেড়ে ফেলাটা খুবই ইজিলি হয়ে যায়। আমার খুব বেশি একটা অসুবিধা হয় না। তো দেখো, তার জন্য কিন্তু একটা ঝাড়ু নিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো, বেশ অনেক ধরনের ঝাড়ু আনিয়েছিল, তার ভিতর থেকে আমাদের এটাই ভালো লেগেছিল, তার জন্য এটা নিয়ে নিলাম। এই যে তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো, আজকে কিন্তু একটু ঘোরাঘুরি হবে, যেহেতু আগামীকাল সরস্বতী পূজা আছে, তার জন্য একটু বাজারঘাট করতেই হবে, তো তার জন্যও বেরোবো। তো এদিকে দেখো, আমাদের ঝাড়ু নেওয়া কিন্তু কমপ্লিট। এই যে এবারে ঝাড়ু দাদা দাঁড়িয়ে আছে, পয়সা দেওয়ার পালা। তো ফাইনালি তারপরে দেখো, আমরা চলে আসলাম এখানে, কারণ আমাদের ছিল সরস্বতী পূজায় ঘুরতে যাওয়ার একটা প্রোগ্রাম। তো তার জন্য কিন্তু আমি রেডি হয়ে একদম পুরো বেরিয়ে পড়লাম। আর দেখো, রেডি হয়ে কিন্তু আমি এসেছি ওদেরকে নিয়ে যেতে, কারণ ওরাও আমাদের সাথে যাবে। আর এটা কিন্তু আমাদের রায়বাঘিনী নদী। তো তারপর ফাইনালি আমরা কিন্তু ঘুরতে চলে আসলাম। আর এটা কোথায় আসলাম তোমরা গেস্ট করে বলো তো, এটা কোথায় চিনতে পারো কিনা? তো আমরা ডাইরেক্ট সোজা ব্রিজের উপরে চলে আসলাম। আর এখানে এসে দেখছি আমাদের মতো অনেকেই চলে এসেছে আগে আগে। তো তারপরে দেখো, খেয়া মাঝি নৌকা নিয়ে চলে আসলো এখানে, কিন্তু আমরা তো আর পার হবো না, আমরা তো এপারে এসেই থাকবো। তো তারপরে দেখো, আমরা এখানে কিছুক্ষণ সময় কাটানোর জন্য সবাই মিলে বসে পড়লাম। তো যাই হোক, দেখো তারপরে আমরা বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে, কারণ ঘুরতে তো হবেই আজকে। তো আমরা একসঙ্গে অনেকেই ছিলাম, কারণ তোমাদের দাদাভাই আর দাদাভাইয়ের বন্ধুরাও ছিল সাথে। এই দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই একজন বন্ধু, আর এপাশে আর একজন। দেখো, সবাই মিলে তারপরে কিন্তু এদিকে ঘুরতে চলে আসলাম। এই যে দেখো, তোমাদের দাদাভাইদের বন্ধু আর তার সাথে তাদের বউ আছে, তাদের গার্লফ্রেন্ডও আছে, সব একসাথে। তো দেখো, আমরা একে একে লাইন দিয়ে আসছিলাম। তো আমরা যে রাস্তায় এসেছিলাম এটা হলো অক্সফল, কারণ এটা অক্সফলের দিকেই এসেছিলাম। তবে এখানটায় বেশ একটা খুব সুন্দর পরিবেশ। তো দেখো, তারপরে কিন্তু আমরা ভেতরের দিকে যাবো ঠিক করেছিলাম, কিন্তু গিয়ে দেখি গেটে কিন্তু তালা মারা, কারণ ওরা সরস্বতী পূজার দিন অক্সফলটা খোলেই না। তো শিব চতুর্দশীর দিন নাকি খোলে। তো যাই হোক, আমরা তো আর সেটা জানি না, কিন্তু কি আর করা যাবে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। এই যে দেখো, আমাদের মতো কিন্তু অনেকেই এসেছে এখানে। তো তারপর আমরা চলে আসলাম রজতজুবলি হাই স্কুলে। এখানে কিন্তু ঠাকুর দেখতে এসেছিলাম। তো এখানে এসে দেখি ঠাকুর দেখার জায়গায় ভীষণ ভিড় হয়ে জমে গেছে। তো তারপরে কি আর করা যাবে, আমরাও একটা সাইড কাটিয়ে ঠাকুর দেখে নিলাম, নিয়ে কিন্তু এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তো দেখো, ওর গেটের মুখে ঢোকার মুখটা কিন্তু বেশ ভালোই করেছিল। আর এই যে দেখো, মা সরস্বতী এখানে। তো সরস্বতী পূজায় তোমরাও কে কে কোথায় কোথায় ঘুরলে এটা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর তোমরাও কিন্তু বলো যে তোমরাও কেমন এনজয় করলে, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি ভিডিওটি বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই তাহলে ভালো থেকো, পরের ভিডিও তোমাদের সাথে আবারও কথা হবে। তো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।